হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্য নিয়ে আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হয়তো আমাকে অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। আমি খন্দকার ইসমাইল হোসেন। বাংলাদেশের কুষ্টিয়া জেলাতে আমার বাড়ি। তো বন্ধুরা, আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা আমার ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখবেন, আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন। আর এই কথার ভিতরে যদি আপনাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করবেন। আর যদি উৎসাহটা আমার ভালো হয় তাহলে আমাকে সবাই লাইক, শেয়ার, কমেন্ট এবং বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করবেন। মূল কথায় আসি বন্ধুরা। মূল কথা হচ্ছে, এই গত পরশুদিন রমজান মাসের 17 তারিখ ছিল আরবিতে। এই 17 তারিখে যে ফিলিস্তিনিতে যুদ্ধবিরতির কথা ছিল বা যুদ্ধবিরতি হয়েছিল, হঠাৎ করে ফিলিস্তিনিতে ইসরায়েলের আক্রমণ করাতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। ফিলিস্তিনিতে অনেক ছোট ছোট বাচ্চারা কাতরাচ্ছে, যা ফোন খুলে ভিডিও দেখলে নিজের মনটা কেটে যাচ্ছে, নিজেকে ঠিক রাখতে পারছি না। দেখুন, তারা আমাদেরই ভাই, আমাদেরই বোন। আর একদিন না একদিন আমরা মৃত্যুর পরে হলে ওই ফিলিস্তিনের মাটিতে, যেহেতু কারবালার ময়দান বা ওই ফিলিস্তিনের মাটিতে আমাদের বিচার হবে, হাসর হবে। তো এই ফিলিস্তিনের বাচ্চাদের জন্য আমরা ক্ষুদ্র মানুষ, আমাদের আসলে কোনো কিছু করার তেমন ক্ষমতা নেই। পৃথিবীতে অনেক বড় বড় মুসলমান রাষ্ট্র আছে, অনেক বড় বড় ধনী ব্যক্তি আছে, অনেক বড় বড় যোদ্ধা আছে, অনেক বড় বড় রাজা আছে, প্রেসিডেন্ট আছে, মন্ত্রী আছে। তাদের মন কাঁদছে কিনা তা ঠিক আমি জানি না, তবে আমার অন্তরটা খুব কাঁদছে। দেখেন, এই ফিলিস্তিনিতে হাজার হাজার শিশু, যাদেরকে হত্যা করার উদ্দেশ্যে বোমা বিস্ফোরণ করা হয়েছে এই 17 রমজানে, হয়তো 450, 500 বা 600 মতো বাচ্চা মারা গেছে। আর অনেক বাচ্চারা তারা হাসপাতালে কাতরাচ্ছে, অর্ধাহারে অনাহারে তারা দিন কাটাচ্ছে। তাদের একটা ওষুধ নেই, একটা ইনজেকশন নেই, একটা গায়ের পোশাক নেই। দেখুন, এই পবিত্র রমজান মাসে তারা ইফতারের সময় এক গ্লাস পানি পাচ্ছে না, তারা সেহরিতে এক বাটি মুড়ি পাচ্ছে না। আর আমরা মুসলিম জাতি, আমরা দাবি করি, আমাদের সারা দেশের মানুষ এই ফেসবুকে আসে অনেকে ভিডিও করছে, লাইভ করছে। কেউ 1 লাখ টাকার মার্কেট করলাম, কেউ 1.5 লাখ টাকার মার্কেট করলাম, কেউ বলছে আমার স্বামী ফ্রান্সে থাকে, আমি 36,000 টাকা দিয়ে জুতা কিনলাম। তো যাই হোক, আমি মূল কথা এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি। এই পবিত্র রমজান মাসে আমরা মুসলিম জাতি, আমরা কিন্তু জাকাত প্রদান করে থাকি, ফিতরা প্রদান করে থাকি। তো এই জাকাত বা ফিতরা বাবদ আমি নিজে 5,000 টাকা ঘোষণা করলাম। আমি খুব বেশি ধনী ব্যক্তি না, কোনো রকম ব্যবসা করি, খাই। আর আমার সাথে যারা যুক্ত হবেন, যাদের ইচ্ছা আছে যে আমরা কিছু দেব, ফিলিস্তিনের বাচ্চাদের উদ্দেশ্যে আমরা কিছু দান করব, তা আমরা ফিলিস্তিনিতে কিভাবে দেব এটা কিন্তু অনেকে জানেন না। তো আমি অল্প হলেও কিছুটা জানি। এটা ঢাকায় যে ফিলিস্তিনি দূতাবাস আছে, আমরা যদি 2 টাকা করে তুলি, বাংলাদেশে 20 কোটি মানুষ যদি 2 টাকা করে দিই তাহলে 40 কোটি টাকা হয়। আমাদের ভাই বোনদের জন্য, তাদের একবেলা খাওয়ার জন্য, তাদের একটু ওষুধের জন্য, তাদের একটু ইফতার করার জন্য, তাদের একটু সেহরি খাওয়ার জন্যে আমরা যদি 2 টাকা করে দান করি তাহলে 40 কোটি টাকা হয়। এই টাকাটা আমরা ঢাকায় গিয়ে দূতাবাসে, ফিলিস্তিনের যে দূতাবাস আছে এই দূতাবাসে আমরা জমা দিলে এই টাকাটা ফিলিস্তিনে চলে যাবে। তো আমরা আসুন, আমরা সবাই, সারা বাংলাদেশের মানুষ, আমরা যেভাবে পারি 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা
আমরা যেভাবে পারি এই পবিত্র রমজান মাসে আমাদের জাকাতের থেকে, আমাদের ফিতরার থেকে আমরা কিছু কিছু দান করি। যারা দান করতে পারবেন তারা করবেন, যারা পারবেন না তারা যে কোনোভাবে আমাকে সাহায্য করতে পারেন। তারা নিজের সময় দিয়ে হলে আমাকে সাহায্য করতে পারেন, যুক্তি দিয়ে হলে আমাকে সাহায্য করতে পারেন। আসলে কিভাবে কি করা যায়, কি করলে ভালো হয়, আমার সাথে আপনারা অ্যাড হতে পারেন। যদি আমার সাথে আপনারা অ্যাড হন বা কি মাধ্যমে টাকাটা একসাথে এক জায়গায় গোছানো যায়, কোনো অ্যাকাউন্টের মাধ্যমে বা কোনো বিকাশের একটা অ্যাকাউন্ট নাম্বারে, তাহলে আপনারা সে ব্যাপারে আমাকে যুক্তি দিতে পারেন। বাংলাদেশে যে মুজাহার ভাই, জুয়েল ভাই, স্বপ্না আপা এরা আছে, আমি এদেরকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি। এরা অনেক গরিব মানুষকে দান করে, আমি তাদেরও সাহায্য চাই। তারা যেন আমাকে যে কোনোভাবে তারা যেন আমাকে সাহায্য করতে পারে, মানে যুক্তি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, পয়সা দিয়ে হোক বা আমার সাথে থেকে হোক, তারা যেন আমাকে একটু হেল্প করে। তো বন্ধুরা, হয়তো আমাদের দেশে অনেক ধনী মানুষ আছেন যারা লক্ষ লক্ষ টাকা জাকাত প্রদান করেন। তারা চাইলে আমার সাথে অ্যাড হয়ে কিছু দিতে পারেন। তবে আমি এখনই আমার বিকাশ নাম্বার আমি দিচ্ছি না, কারণ আমি আগে সবার যুক্তি চাই আসলে কি করলে ভালো হয়। যদি আপনাদের পরামর্শ অনুযায়ী যেটা ভালো হয় সেটা করব। আমি এই ঈদের পরে 6, 7 বা 8 তারিখে ঢাকা যাব। আমার 5,000, আর যদি আপনারা যদি কেউ কোনোভাবে কোনো মাধ্যমে যদি কিছু দিতে চান, সেভাবে ফিলিস্তিনি দূতাবাসে আমরা এই টাকাগুলো দিয়ে আসব। তো বন্ধুরা, ভিডিওটি কতটুকু আপনাদের মনে ধরলো আমি জানি না। আপনারা যে ঈদের কেনাকাটা করছেন, এই ঈদের কেনাকাটা থেকে অনেকে 5টা ড্রেস নিচ্ছেন, কেউ 10টা নিচ্ছেন, কেউ 3টে নিচ্ছেন। আপনারা 1000 টাকার ড্রেসের জায়গায় আপনি 20 টাকা কমে নেন, বা যা বাজার করছেন সেখান থেকে 20 টাকা কম বাজার করুন, করে চেষ্টা করুন এই ফিলিস্তিনের বাচ্চাদের, ফিলিস্তিনের মুসলমানদের একটু সাহায্য করা। তো বন্ধুরা, ভিডিওটি আসলে অনেক বড় হয়ে গেছে, আমি আর বেশি সময় বাড়াবো না। আপনারা যে যেভাবে পারেন আমাকে পরামর্শ দিন এবং আমাকে সহযোগিতা করুন। আর এই ভিডিওটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্যে আপনারা আমার ভিডিওটি গিয়ে শেয়ার করবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন বন্ধুরা।